আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিক গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা শিখব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এই গণসংখ্যা সারণী হতে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বের করে নিতে হবে। তাহলে লেখো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের প্রয়োজনীয় সারণী। ওকে, এবার দেখো এখানে কয়টা কলাম আছে, মানে খারাপ হলে কয়টা বাক্স আছে, 1 2 3 4 5 6, 6টা। তাহলে তুমি একটা সারণী বানাবা যেখানে সারি হবে কয়টা, 6টা। 1 2 3 4 5 6। ওকে, তাহলে 1 2 3 4 5 6, 6টা হয়েছে। আর কলাম দিবা হচ্ছে 3টা। এটা হবে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এটা আমরা দেই মধ্যমান বা মধ্যবিন্দু, যেটাই দাও কোনো সমস্যা নাই। আর মধ্যমান দিলাম, মধ্যমান। আর এখানে দাও গণসংখ্যা। গণসংখ্যা যদি আগে দাও, মধ্যমান পরে দাও, এতে কোনো সমস্যা নাই। শ্রেণী ব্যাপ্তিগুলো দেখে দেখে তুলো। 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। ওকে, এবার মধ্যমান বের করতে হবে। মধ্যমান কিভাবে বের করে? ধরো আমরা প্রথম শ্রেণী বের করব, তাহলে 41 এবং 50 এদেরকে তোমার যোগ করতে হবে। 41 প্লাস 50 আসলো 91, তাকে ভাগ দিবা 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 45.5। সেম ভাবে এই দুইটারও যোগ করতে হবে। 51 প্লাস 60 এর ভাগ দিবা আবার 2 দ্বারা। সেম কাজ, যোগ করবা 2 দ্বারা ভাগ, ভাগ করলে কত আসলো? 55.5, তাই না? সেম ভাবে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করো, কত আসবো? 65.5। এটা কেমনে বুঝলাম? কারণ প্রত্যেকবার দেখো 10 করে বাড়তেছে, তাই না? 45.5 এর পর 10 বাড়লে 55.5, আরো 10 বাড়লে 65.5। তাহলে পরেরটা কি হবে? 75.5, পরেরটা 85.5। ঠিক আছে, তুমি এখান থেকে আইডিয়া করতে পারবা দুইটা বের করার পর। কিংবা তুমি দেখবে এখানে শ্রেণী ব্যাপ্তি কত। আমাদের যে কোনো একটা শ্রেণী নাও, আর এই শ্রেণীর নিম্ন সীমা কত? 41, এখানে উচ্চ সীমা 50। তাহলে 41 থেকে 50 পর্যন্ত কাউন্ট করো, গুণ। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 10। তার মানে মধ্যমানগুলো প্রত্যেকবার 10 করে বাড়বে। তাহলে তুমি একটা বের করবা, পরে খালি 10 করে যোগ করে দাও। 45.5 এর সাথে 10 যোগ দিবা, দেখবা 55.5 আসবে। পরে 10 যোগ দিলে 65.5। এভাবে 10 করে বাড়াই বাড়াই বের করতে পারো। কিংবা তুমি সহজে খালি যোগ করে 2 দ্বারা ভাগ করেও বের করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো লাস্টেটা একটু চেক করে দিই। 81 প্লাস 90 এর ভাগ দিবা, যোগফলটা ভাগ দিবা 2 দ্বারা, কত আসে? 85.5, তাই না? এভাবে তুমি মধ্যমানগুলো বের করবা। আর গণসংখ্যা যা আছে দেখে দেখে তুলো। প্রথম শ্রেণীতে 5, 7, 36, 9। ওকে, এটা আমাদের সারণী। এখন এই মধ্যমান এবং গণসংখ্যা ব্যবহার করে আমরা গ্রাফটা আঁকাবো। গ্রাফটা প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাও। দেখো আমরা প্রথমে এক্স ওয়াই অক্ষটা আঁকাই। এটা আমাদের ওয়াই অক্ষ। এবার আমরা আঁকাবো এক্স অক্ষ। এক্স অক্ষ আঁকাইতে গেলে
তুমি একটু বুদ্ধি করে এখানে 5 ঘর ফাঁকা রাখবা, নয়তো আবার পরে মুছতে হবে। তো উল্টা কাজ করা দরকার নাই, আগে ফাঁকা রেখে দিবে। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই পাশে ওয়াই, এই পাশে একটা অসীম চিহ্ন মানে তীর চিহ্ন দিয়ে দিবা ওয়াই প্রাইম মানে ওয়াই এর উল্টা। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হবে এক্স এর উল্টা মানে এক্স প্রাইম। আর এখানে আমরা কি দিব, ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন, আমরা এখানে দিলাম ছেদ চিহ্ন, এইভাবে দেব। ওকে, এবার আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর মানগুলা বসাবো। এক্স অক্ষ বরাবর আমরা মধ্যমান বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যার মান বসাবো। দেখো আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান কত ছিল, 45.5। তবে এখানে মনে রাখতে হবে আমরা শুরুতে এই মানটা বসাবো না, আমরা এই মধ্যমানের আগের মধ্যমানটা বসাবো। এখন আগের মধ্যমান কিভাবে বের করবা, একটু আগে তুমি হিসাব করছিলে এখানে শ্রেণী ব্যাপ্তি কত ছিল 10, তাহলে আগের মধ্যমানটা 10 কম হবে মানে 45.5 মাইনাস 10 কত হবে 35.5। তাহলে শুরু করতে হবে এখান থেকে, এবং শেষের দিকেও আমাদের যে মধ্যমানটা পাবা তার পরবর্তী মধ্যমান মানে এটা পরেরটা কত হবে 10 যোগ করতে হবে 95.5 হবে, এটার সাথে 10 যোগ করলে। যদি শ্রেণীব্যাপ্তি স্যার 5 হইতো তাহলে এখানে যে মধ্যমান পাবা তার আগের মধ্যমানটা নিতে গেলে 5 মাইনাস করতে হবে, সেম ভাবে এর সাথে 5 যোগ করতে হবে, এইভাবে করতে হবে। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি যত হবে তার থেকে ওইটা এই প্রথম মধ্যমান থেকে মাইনাস করবা এবং দ্বিতীয় মধ্যমানের সাথে প্লাস করবা, এইভাবে দুইটা মধ্যমান বের করে তারপরে মধ্যমানের মান বসাইতে হবে। তাহলে মাইনাস করা কত পাইলে 35.5। তুমি 5 ঘর পরে, এটা তো 0 বিন্দু, এখান থেকে 5 ঘর পরে এই যেখানে 35.5 এই বিন্দুটা বসাই দাও। তারপরে কি স্যার 35.5 এর পরে আমাদের এই 45.5 বসাইতে হবে। এবার তুমি যদি এই যে ছোট ঘর এগুলোর এক করে ধরো তাহলে এটা তো 35.5, পরেরটা কি হবে 36.5, পরেরটা 37.5, এটা হবে 38.5, 39, এটা হবে 40.5, এটা 41.5, এটা 42.5, এটা 43.5, এটা 44.5, এটা 45.5, মানে 10 ঘর পরে যায় তুমি 45.5 পাবা। তবে তুমি যদি বুদ্ধি করো এটা তুমি 5 ঘর পরে বিন্দুটা বসাইতে পারবা। কখন এটা প্রয়োজন হয়, অনেক সময় গ্রাফের জায়গা কম থাকে, তুমি যদি এখন 10 ঘর পরে পরে বিন্দু বসাও তাহলে এখানে হবে তোমার 55.5, এখানে 65.5, এখানে 75.5, এখানে 85.5, মান তো বসাইতে হবে 95.5 পর্যন্ত, তখন কিন্তু ঝামেলা বাঁচবে। তো তুমি কি বুদ্ধি করবা দেখো, বুদ্ধিটা হচ্ছে আমরা এক ঘরকে এক না ধরে এক ঘরকে 2 করে ধরবো, তাহলে সুবিধাটা কি হবে দেখো, এটা তো 35.5, এখন 2 করে যদি ধরো এক ঘরে তাহলে এখানে আসা মানে 2 বাড়বে, 35 এর সাথে 2 বাড়লে কত 37.5, আর এক ঘর যাওয়া মানে কি এক ঘরে 2 ধরছে মানে 2 বাড়বে 39.5, এটা হবে কি 41.5, এটা 43.5, এখানে আসা কি হবে, এখানে এসে দেখবা তুমি পেয়ে যাবা 45.5। কেন স্যার এক ঘরকে কত করে ধরছি 2 করে ধরছি। সেম ভাবে যদি যাই এখানে 47.5, এখানে 49.5, এখানে 51.5, 53.5, এখানে কি হয়ে যাবে 55.5। তাহলে দেখো যেহেতু 10 ঘর পর পর বিন্দু হইতো, আমরা এক ঘরকে 2 করে ধরার কারণে 5 ঘর পরে পরে কি হইতেছে বিন্দু হইতেছে। আমরা বাংলা কথাগুলো এইভাবে লিখতে হবে পরবর্তীতে। আচ্ছা এটা লিখলাম, পরবর্তী বিন্দু কি এই যে এই 4টা বিন্দু 95.5 পর্যন্ত। তাহলে যেহেতু 5 ঘর পরে পরে হয়, পরের বিন্দুটা এখানে হবে অবশ্যই, এখানে কি হবে 65.5, এখানে হবে 75.5, এখানে হবে 85.5, এখানে হবে 95.5। তাহলে বিন্দুগুলো বসানো শেষ, মানে মধ্যমান বসাইলাম, এখানে বাংলায় লিখে দিতে হবে মধ্যমান। আর এই বরাবর কি নিবা গণসংখ্যা। এখন দেখো 45.5 এ গণসংখ্যা কত 5 না, এখন তুমি চাইলে এখানেও যদি অনেক মানে গণসংখ্যা অনেক বেশি বেশি হইতো, ধরো 30-40, তাহলে আমরা বুদ্ধি করে যে এক ঘরে 2 করে ধরতাম, তাহলে এরকম কি হইতো অর্ধেক করে যাওয়া লাগতো। কিন্তু এখানে গণসংখ্যা আছে মাত্র 5, আমরা এক ঘরকে এক ধরেই করতে পারি, সর্বোচ্চ 13, তাহলে এখানে সমস্যা বাঁচবে না, আমরা এক ঘরকে এক ধরেই করি। তাহলে যদি এক ঘরকে এক ধরি তাহলে 45.5 এ এটা তো 0, 1,
2 3 4 5, এই যেটা হচ্ছে আমাদের 5 নম্বর বিন্দু। তারপরে কি 55.5 এ কত 7, এই যে 55.5 এখানে তো 5, এই যে এখানে হবে 7, তাই না? গুণ, এটা তো শূন্য, 1 2 3 4 5 6 7। সেম ভাবে পরবর্তী গণসংখ্যার মানগুলো বসাও। 65.5 এ বসাও 13, এখানে 13 মানে এটা 5, এটা 10 11 12 13, এই যে এখানে বিন্দুটা হবে। তারপর 75.5 এ কত 6, এই পর্যন্ত 5, এখানে 6, তাই না? 85.5 এ 85.5 এ 9, এই যে এটা 9, 9টা বসাও, এখানে 5, এই যে 10, 10 থেকে 1 কম মানে এই যে এখানে, ঠিক আছে? ওকে, তোমরা বিন্দুগুলো অনেক বড় দিবা না, মানে দেখা যেন যায়, তুমি যেন স্কেলটা মিলাইতে পারো, এতটুকু দিলেই হবে, বেশি বড় দিলে ভালো দেখা যাবে না। এবার কি করবা, মিলাই দিবা স্কেল দিয়ে। এই যে 35.5 এর মানে প্রথম বিন্দু থেকে এটাকে মিলাবা, এখান থেকে এটা মিলাবা, এখান থেকে এটা মিলাবা, এই বিন্দু থেকে এই বিন্দু মিলাবা, এখান থেকে এটা মিলাবা, এবং এই বিন্দু হতে সরাসরি তুমি শেষের বিন্দুতে মিলাই দিবে। এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। আর এখানে কি দেখো, এক্স অক্ষ বরাবর গণসংখ্যা এক ঘরকে কত করে ধরছি, এক করে তো ধরছি। তাহলে দেখো এটা 0 যদি হয় 1 2 3 4 5, তাহলে এখানে লিখে দাও 5, মানে এক ঘরকে এক করে ধরলে এটা দিয়ে বুঝতে পারবো, মানে এটা দেখে বুঝতে পারবা যে আমরা এক ঘরকে কত করে ধরছি, এক করে ধরছি। তাহলে এখানে কি হবে, এটা যদি 5 হয়, এটা 6 7 8 9 10, 10, এখানে হবে 15, এখানে হবে 20, এখানে হবে 25, এখানে হবে 30, মানে এক ঘরকে এক করে ধরলে এইভাবেই তো যাবে। মানে এখানে 5 লেখার মানে কি, এই ঘরে তুমি 1 ধরছো, এটা তুমি 2 ধরছো, এই 3 ঘর যা মানে 3, এখানে যা মানে 4। কারণ প্রত্যেকটা যদি এক করে লিখবা যেতাম তাহলে তুমি মুশকিল, ভালো দেখা যেত না। দ্যাটস ওয়াই যেহেতু এক ঘরকে এক ধরছি, 5 ঘর পরে একবারে লিখে দিলেই হবে যে 5, মানে কি এক ঘরকে আমি এক ধরছি। যদি এক ঘরকে 2 ধরতাম তাহলে এখানে 10, এখানে 20, এখানে 30, এখানে 40 50 60 লিখতে হইতো, তাই না? তখন আমাদের ওই 10 করে বাড়তো আর কি। যাই হোক, আশা করি বুঝতে পারছো। এবার এখানে যে কাজটা করলাম এটা বাংলায় লিখতে হবে। আমরা যে সারণী বানাইছি না, এই সারণীর নিচে তুমি লিখবা, কি লিখবা, লিখবা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এই ক্ষুদ্রতম এক ঘরকে কত করে ধরছো। আমরা এখানে ছোট বানানোর জন্য এক ঘরকে কত করে ধরছিলাম, 2 করে, ওইটাই লিখতে হবে। আর কার 2, মধ্যমানের 2। আচ্ছা, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান মধ্যমানের, মধ্যমানের কত, এক ঘরে 2 করে ধরছি, মধ্যমানের 2 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান। দেখো এখানে কি করছিলাম, এক ঘরকে এক করে ধরছিলাম, এই যে 5 ছিল 5-এ গেছি, তারপর 7 ছিল 7-এ গেছি, 13 ছিল 13-এ গেছি, মানে এক ঘরকে কত করে ধরছি, 1, এটাই লিখতে হবে। ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর যেহেতু গণসংখ্যা তাই লিখতে হবে এক ঘর সমান গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। ওকে, এটুকুই কথা লিখতে হবে। এক্স অক্ষ বরাবর মধ্যমান নিছিলাম, আর এক ঘরে ক্ষুদ্রতম ছোট ছোট এক ঘরে 2 করে ধরছিলাম, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে 1 করেই ধরছি। তাই আমরা লিখছি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান কার এক একক, গণসংখ্যার। এই বরাবর তো আমরা গণসংখ্যা বসাইছি, তাই না? গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। দিশা পাইছো? আশা করি বুঝতে পারছো। আর এখানে দেখো আমরা ছেদ চিহ্ন ইউজ করছি, এটা একটু বলে দেই। এই ছেদ চিহ্ন ইউজ করার কারণ কি, যেটা এটার কারণ হচ্ছে আমাদের শুরু হয়েছে দেখো কই থেকে 35.5,
তবে এটা তো মূল বিন্দু 0, তারপরে কি থাকতো 1 2 3 4 এভাবে 35 পর্যন্ত 35.5 পর্যন্ত ঘরগুলো আছে। এটা বোঝানোর জন্য আমরা এই ভাঙা চিহ্ন দিচ্ছি। ওই ঘরে যেহেতু আমাদের কাজ নাই, আমরা তাই ছেদ চিহ্ন দিয়ে লিখে দিই যে ওই পর্যন্ত ঘর এখানে আছে। ঠিক আছে, ওকে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, সেখানে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।